বন্ধুরা, সর্বাণী রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ফুলকপি দিয়ে ফুলকপির মুখরোচক মুচমুচে পকোড়া তৈরি রেসিপি। এই ফুলকপির পকোড়া আপনারা চাইলে বিকালে বা সন্ধ্যায় চায়ের সাথে বা কফির সাথে, তাছাড়া সসের সঙ্গে বানিয়ে দিতে পারেন। আর এই পকোড়া এতই মুখরোচক হয়েছে যে ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে এই ফুলকপির পকোড়া তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, পকোড়া বানানোর জন্য আমি এই সাইজের একটা ফুলকপি নিয়েছি, আর এই ফুলকপিটা একদম টাটকা, আমার বাগান থেকে তোলা। এবার এই ফুলকপিটাকে আমি কেটে নেব। বন্ধুরা, আমি এই ফুলকপির থেকে কিছু ফুল আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এই ফুলকপির এই ডাঁটির অংশটা একটু রেখেছি। এবার এই ফুলকপিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব। ফুলকপি ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি সসপ্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি এই লবণ জলের মধ্যে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো। জলের মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার ফুটতে শুরু করলে 1 মিনিট ফুটে গেলেই নামিয়ে নেব। এখানে জলটা ফুটতে শুরু করেছে। এবার 1 মিনিটের মতো ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইরকম একটা ছিদ্রযুক্ত বাটিতে আমি ফুলকপিগুলো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, আমি বেসনের একটা ব্যাটার তৈরি করব, সেই জন্য একটা পাত্র নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির মাপে হাফ বাটি বেসন। এখানে বন্ধুরা আমি আমার পরিমাপ অনুযায়ী বেসন নিয়েছি, আপনারা যেমন বানাবেন সেই মতো বেসন নিয়ে ব্যাটারটা তৈরি করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে এবার ভালো করে বেসনটার সঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো, আর ব্যাটারটা আমি হাত দিয়ে মাখাবো। তো এইভাবে হাত দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়। আপনারা চাইলে একটা হ্যান্ড উইস্ক দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এখানে ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা করা চলবে না, মিডিয়াম একটা খুব ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একটা মিডিয়াম ঘনত্বের আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। এর আমি হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এখানে বন্ধুরা ব্যাটারটা খুব সুন্দরভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিচ্ছি 2-4 চামচ সুজিটা দিলে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ আদা রসুন বাটা। এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দেবো না, তাই দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। সবশেষে মুখরোচক হওয়ার জন্য দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা। এবার এটাকে মিশিয়ে নেওয়ার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে সুজিটা দেওয়ার জন্য ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাই আবারও একটু জল দিয়ে দিয়েছি। এখন দেখুন বন্ধুরা, ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। আর বন্ধুরা, এই কাঁটা চামচে করে ব্যাটারে ডুবিয়ে ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে বন্ধুরা বেশ কয়েকটা ফুল আমি বেসনে ডুবিয়ে দিয়ে দিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এক পাশটা ভাজার জন্য আবার উল্টে দেবো। এখানে আমি সবগুলো অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিয়েছি। আরও বেশ কিছুক্ষণ আমি উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই মুচমুচে মুখরোচক ফুলকপির পকোড়া রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই পকোড়াগুলোকে ভেজে নিয়েছি, আর এখন সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এখানে বন্ধুরা আমি পকোড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। বন্ধুরা, বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, এইরকম মুচমুচে মুখরোচক পকোড়া আপনারা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য অবশ্যই বানিয়ে নিতে পারেন। দেখবেন সবারই ভীষণ ভালো লাগবে।
বাকিগুলো বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই পকোড়াটা এতটাই সুস্বাদু হবে যে প্লেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এরকম পকোড়া বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।